ঠিক যখন 63 বছরে পদার্পণ করেছেন রাসূলুল্লাহ, 63 বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে উঠিয়ে নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার, জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ রাসূলুল্লাহ আরাফাতের মাঠে বিদায়ী হজ্জের ময়দানে, ও মুসলমান বাবাজিরা, নবী আমার রহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটুখানি অংশ আমাদের নবীর উপরে নাযিল করলেন। মহান আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, এই 63 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী না কোনো খামতি দেখাননি, কোনো ঘাটতি তার ভিতরে ছিল না। নবুয়ত রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে কখনোই তিনি অবহেলা করেননি। আর বিদায়ের ঠিক 90-89 দিন লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ সূরা মায়েদা 3 নম্বর আয়াতের এই অংশটা নাযিল করে জানাচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি আল্লাহ, আজ বলতে বিদায়ী হজ্জের দিন, জিলহজ মাসের 9 তারিখ, রাসূলুল্লাহ তখন আরাফাতের মাঠে। মহান আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী, আজ আমি আল্লাহ তাআলা আপনাদিগের জন্য আপনাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর একটু মন খুলে বলেন, অগণিত নবী রাসূলরা আমাদের নবীর আগে এসেছেন। আদম নবীকে পাঠিয়েছেন, শীষ নবীরে পাঠিয়েছেন, নূহ নবীরে পাঠিয়েছেন, ইব্রাহিম নবীরে পাঠিয়েছেন, ইসমাইল নবীরে পাঠিয়েছেন, ইসহাক নবীরে পাঠিয়েছেন, দাউদ নবীরে পাঠিয়েছেন, সুলাইমান নবীরে পাঠিয়েছেন, ইয়াকুব নবীরে পাঠিয়েছেন, ইউসুফ নবীরে পাঠিয়েছেন, লূত নবীরে পাঠিয়েছেন, জাকারিয়া নবীরে পাঠিয়েছেন, ইয়াহইয়া নবীরে পাঠিয়েছেন, হযরত যুলকিফল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের হিদায়াতের জন্য হুদ নবীরে পাঠিয়েছেন, সালেহ নবীরে পাঠিয়েছেন, মুসা নবীরে পাঠিয়েছেন, ঈসা নবীরে পাঠিয়েছেন। সব নবীরাই দুনিয়ায় তো একটাই কথা প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী যে কালেমার প্রচার করেছেন, ঈসা নবী সেই কালেমার প্রচার করেছেন, ইব্রাহিম নবী যে কালেমার প্রচার করেছেন, নূহ নবী একই কালেমার প্রচার করেছেন, হযরত আদম নবী একই কালেমার প্রচার করেছেন। तमाम দুনিয়ার সব নবী রাসূলরা একই কালেমার প্রচার করেছেন। শেষ বেলায় নবীদের নেতা, ইমামুল মুত্তাকিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পৃথিবীর মাটিতে এসেছেন, তিনিও একই কালেমার প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মজার ব্যাপার, ইব্রাহিম নবীর জামানায় আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। হযরতে নবী ইসমাইল কিংবা ইসহাক, ইয়াকুব কিংবা ইউসুফ নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দেননি। হুদ কিংবা লূত নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। মুসা নবী কিংবা ঈসা নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। আমাদের নবীর নবুয়তের 23 বছর যখন হলো, নবী আমার বিদায়ী হজ্জের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। আর আমার আল্লাহ কোরআনুল কারীমের
আয়াত নাযিল করে নবীরে জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ বলে দিলেন, নবী, কোন নবীর পিরিয়ডে আমি আল্লাহ দিন পরিপূর্ণ করে দেয় নাই। আজ আমি ঘোষণা দিচ্ছি, আজ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য আপনাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন কমপ্লিট না নট কমপ্লিট? দিন ওখান থেকে 89-90 দিনের মাথায় রাসূলের ইন্তেকাল হচ্ছে, কিন্তু একটা জায়গায় একটা প্রশ্ন থেকে যায়, দিন তো কমপ্লিট হয়েছে, ইসলাম পূর্ণতা পেয়েছে, কিন্তু রাসূলের পরবর্তী উম্মত যারা, রাসূলের পরবর্তীকালের তার ইন্তেকালের পরে মানুষের মাঝে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? দিন কমপ্লিট। দিন কি? জোর করে বলে না, দিন কি কমপ্লিট? আবি তো রাসূলের ইন্তেকাল 1400 বছরের বেশি হয়ে গেছে। কত হয়ে গেছে? 1440 বছর ছুঁই ছুঁই। ওদের 10 বাদ যাবে, 10 হিজরির শেষে 11 হিজরির শুরুতে রাসূলের ইন্তেকাল। তাহলে ওর সঙ্গে 10 মাইনাস করলে কি হয়? 1440 বছর। কথা বলে না, বলুন। 1440 বছর ছুঁই ছুঁই দিন পরিপূর্ণ হয়েছে। এটাও ঠিক, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর নবুয়ত আর রিসালাত চলতে থাকবে। বাট মানুষের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছাতে হবে তো। হ্যাঁ না কিছু বলে না? মানুষকে আজও কোরআন দিয়ে ভয় দেখানোর দরকার আছে না? দায়িত্বটা কে পালন করবে? জোরে বলে। আলেমরা পালন করবে। এই পর্যন্ত মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এই রূপ একটা ওয়াজের মজলিস গঠন করে বা আয়োজন করে দেশের হাক্কানি কিছু আলেমকে দাওয়াত দিয়ে কোরআন হাদিসের বাণী শোনার ইচ্ছা প্রকাশ করা হয়, কাজটা ভালো হলো না খারাপ হলো? সবাই একটু জোর করে বলেন। এই কাজটাই যদি কেউ খারাপ বলে, না না, তাদের তো জিজ্ঞেস করতে একটু ইচ্ছা হয় যে ও ভাই, এই আলেম ওলামাদেরকে আনলুম না, তাদের মজলিসে বসলুম না, তাহলে এই দিন প্রচারের দায়িত্ব কি দিলীপ ঘোষ নেবে? বুঝতে পারেননি? পেরেছেন কি না নরেন্দ্র মোদীর উপর দেব? দিলীপ তো হালি পড়ে বের করে না। হাজরিনা মজলিস ছাড়ুন। অজ শুরু করেছিলাম কোথায় মনে আছে? অজ করতে নির্দেশ কে দিয়েছেন? জোর করে বলেন, কারে নির্দেশ দিয়েছেন? আমার রাসূলের ইন্তেকালের পরে ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে মুবাশশিরের ভূমিকা পালন করেছেন, সুসংবাদ দানের ভূমিকা পালন করেছেন, অন্যদিকে জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার ভূমিকাটাও পালন করেছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 1400 বছরের বেশি হয়ে গেল। আজও তামাম দুনিয়াতে আমার নবীর লক্ষ কোটি উম্মত রয়েছে। আমার নবীর রেখে যাওয়া দায়িত্বটা কারা কারা পালন করবে? আপনাদেরকে শুনিয়েছিলাম কোরআনুল কারীমের সূরা মায়দা 67 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, আপনাদের ভালোই মনে আছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ নবীরে ডাক দিয়ে বলেছেন, হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি দিন প্রচার করুন, আপনি পৌঁছে দিন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি পৌঁছে দেব? আমার আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দেবেন সেটা, আপনি পৌঁছে দেবেন সেইটা যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। ১,৫০০ বছর হতে চলল, ১৪০০ বছরের বেশি হতে চলল। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়ত তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলতে থাকবে। মানুষের কাছে কোরআনের মেসেজগুলো আমার নবীর ইন্তেকালের পরে পৌঁছে দিবে কারা? এসেছে প্রত্যেক সম্প্রদায়ের হেদায়াতের জন্য আমি আল্লাহ নবী রাসূল পাঠিয়েছি। আর একটু মন খুলে বলেন, কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? আগের আয়াতে কি ছিল বলেন দিন, একটু মনে করে দেখি। বলতে হবে, আমার সঙ্গে শেয়ার করতে হবে, আমি একা বকে মারি যাব না। ঘুম ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ, যদি পায় ঘুম ভাবটা ছাড়েন, ঘন্টা খানেক আমার ওয়াজ শোনেন, চিন্তা ভাবনা একটু বদলাবে, মেজাজও পাল্টাবে ইনশাআল্লাহ। আর যারা এই ভ্রান্তির ভিতরে পড়ে আছে, ওরা ভাই ভ্রান্তির ভিতরে পড়ে থাকে। আগের আয়াতে ছিল, যে জাতির কাছে রসুল পাঠায়নি, নবী পাঠায়নি, সে জাতিকে আমি শাস্তি দিব না। আর পরের আয়াতে আল্লাহ বলতেছেন, প্রত্যেক জাতি, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক শ্রেণী, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক কওমের কাছে আমি তাদের জন্য পথ নির্দেশনা দানকারী ব্যক্তি পাঠিয়েছি। দ্যাটস মিন নবী রাসূল পাঠিয়েছি। হুজুর আপনি অত পিছনে বসলে আমার খারাপ লাগবে, একটু নেই বেয়াদবি হয়ে যাচ্ছে। এই পর্যন্ত নিশ্চয়ই বুঝেছেন। আর যে জাতির কাছে নবী রাসূল পাঠায়নি, তাদের শাস্তিও দিব না। হ্যাঁ, নামাজ পড়তে হবে, এটা তো তারা জানতেই পারে। হ্যাঁ, কালেমার ক্ষেত্রে আল্লাহ কাউকে ছাড়বেন না। সেদিন শাকচুড়া বাজারে এটা খুব পরিষ্কার করে ওদেরকে বুঝিয়ে দিয়েছিল। আজকের আমার ওয়াজের বিষয়বস্তু এটা না। লা ইলাহা ইল্লাল্লাহ, এইটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। যার কাছে নবী পৌঁছেছে তারও বলা লাগবে, যার কাছে নবী পৌঁছায়নি তাকেও এক খোদায় বিশ্বাস করা লাগবে। শুনছেন কথা? আপনি বলুন, হুজুর সে কি করে জানবে যে আল্লাহ এক? আল্লাহ এক, আর আল্লাহরে চিনবার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ একটা ফিতরাতি শক্তি দিয়েছেন। যখন আল্লাহ আমাকে আর আপনারে তৈরি করেছেন না, সেই সময় আল্লাহকে চিনবার জন্য আল্লাহ একটা শক্তি দিয়ে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তুমি ওই শক্তিটা কাজে লাগাও, আর তুমি বিশ্বাস করো আল্লাহ আছেন এবং তিনি একজন। আমার কথা বুঝতেছেন? কিন্তু যার কাছে নামাজের মেসেজ পৌঁছায়নি, রোজার মেসেজ পৌঁছায়নি, ধরুন হজের মেসেজ পৌঁছায়নি, যাকাতের মেসেজ পৌঁছায়নি, হারাম হালালের যে বিধানগুলো আছে, এই বিধান সম্বলিত মেসেজগুলো যার কাছে পৌঁছায়নি, আল্লাহ হাসরের মাঠে তাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবেন না।
আচ্ছা, এতটা আলোচনা শোনার পর এবারে চট করে একটু বলে ফেলুন, ছোট্ট করে। আমার মন বাইরে দিলে হবে না। এখনো কারো কারোর মন মাঝে মাঝে বাইরে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, হবে না, তাহলে আমার কথা বোঝাতে পারবো না। আচ্ছা, আমরা এখানে যারা বসেছি আমাদের কাছে কি নবী এসছে? বলে ফেলেন, তাড়াতাড়ি বলতে হবে। নবী, আমি যে পর্যন্ত জিজ্ঞেস করেছি ওই পর্যন্ত বলতে হবে। আমাদের কাছে নবী? তাহলে হাসরের ময়দানে আল্লাহ আমাদের কোনো প্রশ্ন করবেন না, ঠিক না? নবীরা যত কাজ করেছেন পৃথিবীতে, মৌলানাদের জিজ্ঞেস করে দেখবেন। আরে মৌলানাদের কি জিজ্ঞেস করবেন, আমি তো একটু পরেই আবার কোরআনের আয়াত পড়ে আপনার বুঝিয়ে দেব। দেখেন, নবীরা যত কাজ করেছেন পৃথিবীতে, তার ভিতরে নবীদের দুটো কাজ ভাইটাল। কি কি কাজ জানেন? প্রথম কাজ, জান্নাতের সুসংবাদ দেওয়া। কি কাজ বলেন? জান্নাতের অনেক কাজ করেছেন, তার ভিতরে গুরুত্বপূর্ণ কাজ দুটো কাজ বলছি। একটা হলো জান্নাতের সুসংবাদ দেওয়া, আর একটা হলো জাহান্নামের দুঃসংবাদ দেওয়া বা ভয় দেখানো। আপনাদের কি মুখস্থ থাকবে? জান্নাতের কি দেখানো? হ্যাঁ, সুসংবাদ শোনানো। আর জাহান্নামের ভয় দেখানো, এইটা নবীদের আমাদের নবীও তাই করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, শাহিদান, সাক্ষ্যদাতা রূপে। কিসের সাক্ষ্য নবী দিবেন? সব আপন জায়গায় থাক। এক, নবীকে আল্লাহ পাঠিয়েছেন সাক্ষ্যদাতা রূপে। আমরা যেন বললাম, আল্লাহ আপনার নবীর আর কি দায়িত্ব ছিল একটু বলুন। মহান আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা। মহান আল্লাহ জানিয়েছেন, আর আমি আমার নবীকে পাঠিয়েছি সুসংবাদ দানকারী রূপে। আর একটু মন খুলে বলেন। এক, মুখস্থ করুন, সাক্ষ্যদাতা রূপে। দুই, সুসংবাদ দানকারী রূপে। এরপরে আল্লাহ বললেন, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন, আমার নবীকে আমি পাঠিয়েছি ভয় দেখানে ওয়ালা হিসাবে। আর একটু মন খুলে। আমি আর একটু ভালোবাসা বলতে পারতাম, বাট আর একটু ভালোবাসা বললে হয়তো আপনারা নিতে পারবেন না। ভয় প্রদর্শনকারী রূপে। কাকে পাঠিয়েছেন? জোরে বলেন। এবার কোরআনের আয়াত আমরা 3 নম্বরটা টেনে নেই। এক চিন্তা মন বাইরে দেন না, 3 নম্বরটা টেনে নেই ওর ভিতর থেকে। নবীরে আল্লাহ পাঠিয়েছেন ডরানে ওয়ালা রূপে। নবীর কাজ মানুষকে ডরাবেন। কি দিয়ে ডরাবেন? কোরআন দিয়ে। কোন ব্যাপারে ডরাবেন? পরকালের ব্যাপারে, কবরের ব্যাপারে, হাসরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে। কোরআনুল কারীমের 15 পারা সূরা কাহাফের প্রথম আয়াত আর দ্বিতীয় আয়াতটা একটু শোনাচ্ছি হালকা করে। খুব বেশি শোনালে আপনাদেরকে আমি বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কায়্যিমান লিইউনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। মহান আল্লাহ জানিয়েছেন সূরা কাহাফের শুরুতেই জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর।
আর একটু মন খুলে বলেন, প্রশংসা সব কার? কোরআনের বোধহয় 7টা সূরা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়ে, তার ভিতরে সূরা কাহাফ একটা। যেমন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা কাহাফের শুরুটা আল্লাহ করছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা। সমস্ত প্রশংসা আল্লাহর। কেন? আল্লাহ নিজেই জবাব দিলেন, বললেন এই জন্য যে আল্লাহ কি করেছেন জানো? আর বললাম কি? মহান আল্লাহ বললেন আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, মহান আল্লাহ জানিয়েছেন প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা, যিনি তার বান্দার উপরে কিতাব নাযিল করেছেন। আর একটু মন খুলে বলেন, তার বান্দার উপরে কি করেছেন? কিতাব নাযিল করেছেন। কি কিতাব নাযিল করেছেন? জোরে বলেন, কোরআন। আর কোন বান্দার উপরে নাযিল করেছেন? তাহলে বান্দাকে আব্দ, আব্দ মন বাইরে দেন না। الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه। মহান আল্লাহ জানিয়েছেন, আমি বিস্তার করে বলছি না, শুধু মূল কথাটা বলছি। আমরা যেন বললাম আল্লাহ আপনার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব আপনি কেন নাযিল করেছেন? মহান আল্লাহ জবাব দিয়ে বললেন, যাতে তিনি কঠিন ভাবে ভয় দেখাতে পারেন। আর একটু মন খুলে বলেন, যাতে তিনি কি করতে পারেন? সূরা ফুরকানের প্রথম আয়াত। কোন সূরা? ফুরকান। এত কথা আপনাদের মনে থাকবে না, পারলে ইউটিউব থেকে আরেকবার শুনে নেবেন। মহান আল্লাহ জানিয়েছেন, অনেকেই আছেন যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা এডুকেশন খুব বেশি হাসিল করতে পারেননি। প্রথম দিকের কথাগুলো আপনাদের জন্য রিসিভ করা হয়তো একটু কঠিন হবে। এরপরে অনুরোধ করছি, একটু চেষ্টা করুন আজকের কথাগুলো যাতে আপনি নিতে পারেন। মহান আল্লাহ সূরা ফুরকানে জানিয়েছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। মহান আল্লাহ জানিয়েছেন, বরকত দানকারী সেই আল্লাহ। আমরা বললাম, ও রব্বুল আলামিন, আল্লাহ বরকত দানকারী মহান রবের পরিচয় আপনি আমাদের কাছে তুলে ধরুন। মহান আল্লাহ তখন বললেন, আল্লাযী নাযালা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা, যিনি ফুরকান নাযিল করেছেন আলা আবদিহি, তার এক বান্দার উপরে। বান্দা অন্য আর কেউ নন, বান্দা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র সেই মহান সত্তা, বরকতময় বরকত দানকারী সেই মহান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাযিল করেছেন। কোরআনুল কারীমের আরেক নাম হলো ফুরকান। আমরা যেন বললাম, আল্লাহ আপনি আপনার বান্দার উপরে ফুরকান কেন নাযিল করেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহ পাক জবাব দিয়ে বললেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। ফুরকান আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমি এজন্যই নাযিল করেছি, যাতে তিনি ফুরকান দিয়ে তামাম পৃথিবীর মানুষকে ভয় দেখাতে পারেন।
কি দিয়ে ভয় দেখাতে পারেন? ফুরকন দিয়ে ভয় দেখানো দায়িত্ব কার? জোরে বলে না, এই ঠিক করে বল। ফুরকন দিয়ে মানুষকে ভয় দেখাবেন, দ্যাটস মিন ফুরকন কি? সবাই বলে না, বলেন বলেন। ফুরকন হলো কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম দিয়ে মানুষকে ভয় দেখানোর দায়িত্ব কার? রাসূলের। রাসূল সেই দায়িত্ব পালন করেছেন না করেননি? করেছেন। আমি জিজ্ঞেস করছিলাম আমাদের কাছে কি রাসূল এসেছিলেন? আমাদের রাসূল নন তিনি? জোরে বলেন, আসেনি? ঠিক করে বলেন। যদি না এসে থাকেন, এই যে আগে কি বলেছি, যে জাতির কাছে রাসূল আসেনি আল্লাহ তাদের শাস্তিও দিবেন। চলেন আর একটু ক্লিয়ার হয়ে নেওয়া যাক, আর একটু ধৈর্য ধরতে হবে। তারপর থেকে কথা আপনারা খুব স্পষ্ট ভাবে বুঝতে পারবেন সব কথা। এখন হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে আপনাদের, মানে আমি এতগুলো আয়াত পড়ছি, হয়তো পরপর হয়তো আপনারা নিতে পারছেন না, এরপরে খুব ভালো নিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা সূরা মুলকের একটা আয়াত শুনি। তাকাদু তামাইয়াসু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সালাহুম খাসানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন فكذبنا وقلنا ما نزل الله من شيء ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। মহান আল্লাহ সূরা মুলক 29 পারার সূরা মুলকের ভিতরে জানিয়েছেন, তাকাদু তামাইয়াসু মিনাল গায়দি, জাহান্নাম সেদিন রাগে ফেটে পড়বে। কে রাগে ফেটে পড়বে? তারপর কি হবে? মহান আল্লাহ এর পরের অংশে আবার জানিয়েছেন, শোনো বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে বলছি, কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সালাহুম খাজানাতুহা। মহান আল্লাহ জানিয়েছেন, আর যখনই জাহান্নামের ভিতরে কাউকে নিক্ষেপ করা হবে, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন শ্রেণী, কোন সম্প্রদায় কিংবা কোন ব্যক্তিকে জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, সালাহুম খাজানাতুহা, জাহান্নামের সিকিউরিটিরা তাদেরকে ডাক দিয়ে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কোন ডরানেওয়ালা, কোন ভয় দেখানো ব্যক্তি তোমাদের কাছে আসেনি? শুনছেন? আগের কথা কি ছিল মনে আছে? নবীরে আল্লাহ ফুরকন দিয়েছেন কেন? যাতে তিনি তামাম পৃথিবীবাসীকে ভয় দেখাতে পারেন। কি দিয়ে? জোরে বলেন। ভয় দেখিয়েছেন না দেখাননি? আর এই আয়াতে আল্লাহ কি বলতেছেন? কেউ যখন জাহান্নামে যাবে, জাহান্নামের দারোগারা জিজ্ঞেস করবে। কি জিজ্ঞেস করবে? বলেন বলেন। এই তো বলতে পারতেছেন, মানে বুঝতে পারতেছেন। কি বলবে? বলবে আলাম ইয়াতিকুম নাযীর, কই ডরানে वाला तुम लोगों के पास आया नहीं? জাহান্নামের ভয় দেখানোর মতো কেউ তোদের কাছে আসেনি? জাহান্নামে যাচ্ছিস কেন? কি হয়েছে? একই কথা আমার আল্লাহ সূরা জুমারের ভিতরে বলেছেন, একদম শেষের দিকে। ওই একই কথা কোরআনের আরো বহু আয়াতে আছে। আমি তো একটা আয়াত পড়ে শুধু আপনাকে কনসেপশনটা দিচ্ছি। যে কেউ, যে কোনো ব্যক্তিকে আল্লাহ যখন জাহান্নামে দিবেন, দারোগারা জিজ্ঞেস করবে, তোদের কাছে নবী রাসূল কেউ আসেনি? ডরানে ওয়ালা কেউ আসেনি?
ভয় দেখানোর মতো কেউ আসেনি। জাহান্নামের শাস্তির কথাগুলো তোদের নিকট উপস্থাপন করা বা তুলে ধরার মতো কেউ আসেনি। এসছিল না আসেনি? জোরে বলেন। সমাজে এক শ্রেণীর মানুষ আছে ভাই সাহেব, হ্যাঁ এটা আমিও স্বীকার করছি, সব বক্তার কোরআন সুন্নাহের উপরে খুব বেশি দখল নেই, এটা ঠিক। কেতাবি দখল সবার থাকে না। সব বক্তা মানুষের দায়িত্ব নিয়ে ওয়াজ করে না। কিন্তু আজও দেশের হাক্কানি রব্বানি আলেম তো কিছু আছেন। আর একটু শুনলে বোধহয় ভালো হবে। রসুলকে আল্লাহ তাম দুনিয়ার মানুষের, শুধু মানুষের না, জিন্নের, শুধু মানব আর দানবের না, সকলের নবী করে পাঠিয়েছেন। ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল, জোরে বলেন। কোন রসুল আমাদের কাছে আর আশা লাগবে না তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের জন্য রসুল করে পাঠিয়েছেন। আর একটু মন খুলে বলেন, এইটাই খুশি না আর একজনকে আসলে খুশি হতো? এতে আমরা একটু একটু খুশি না, অনেক খুশি, অনেক খুশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূলকে পেয়ে। যার রেসালাত একদিকে, সব নবীর নবুয়াত রেসালাত আর একদিকে, আর এক পাল্লায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত রেসালাতের পাল্লা ভারী। হ্যাঁ এটা ঠিক, আমাদের নবী আসার আগে বুখারীর হাদিসে এসেছে, কানান নবিয়্যু ইবআসু ইলা কওমিহি খাসসাতান ওয়া বুইসতু ইলান নাসি আম্মাতান ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতিরা, আমার পূর্বে আমার আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের কাউকে আমার আল্লাহ কোন এক গোষ্ঠীর জন্য খাস ভাবে পাঠিয়েছেন। তার মানে কাউকে আমার আল্লাহ একটা গোষ্ঠীর মানুষের নবী করে পাঠিয়েছেন, কাউকে আমার আল্লাহ একটি কম বা জাতির নবী করে পাঠিয়েছেন, কাউকে আমার আল্লাহ একটা এরিয়া, নির্দিষ্ট এক এরিয়া এলাকার মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন। আবার কাউকে আমার আল্লাহ একটা জেলা অথবা একটা রাজ্যের নবী করে পাঠিয়েছেন। আবার কাউকে আমার আল্লাহ একটা রাষ্ট্র অথবা কান্ট্রির নবী করে পাঠিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, আমি তো নির্দিষ্ট কোন জাতির নবী নই, নির্দিষ্ট কোন কওমের মানুষের রাসূল নই, নির্দিষ্ট কোন এলাকার মানুষের রাসূল নই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমার আল্লাহ নির্দিষ্ট কোন রাষ্ট্রের মানুষের জন্য রাসূল করে পাঠাননি। বিশ্বের দরবারে দাঁড়িয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, অবুইস্তু ইলান নাসি আম্মাতান। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তামাম পৃথিবীবাসীর নবী রাসূল করে পাঠিয়েছেন। আমার আগে যে সকল নবী রাসূলরা এসেছেন তারা বিদায় নিয়েছেন, রিসালাতের ডিউটি শেষ হয়ে গেছে, তারা বিদায় হয়ে গেছেন, নবুয়ত রিসালাতের দায়িত্ব তাদের উপর থেকে। কি ঘুম পাচ্ছে নাকি? কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেও আমার নবুয়ত আর রিসালাতের এই ডিউটি শেষ হবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আমার উম্মতের মাঝে আমার নবুয়ত আর রিসালাত টিকে থাকবে। আমি শুধু সমসাময়িক মানুষের নবী রাসূল হয়ে আসিনি,
একদিকে আমাকে तमाम পৃথিবীবাসীর রাসূল করে পাঠিয়েছেন, অন্যদিকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যারা আসবেন আমাকে পাঠিয়েছেন তাদের সকলের রাসূল হিসাবে। বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাই বলেছেন। আরো অনেক হাদিস রয়েছে, বুখারী খুললে, মুসলিম খুললে, আবু দাউদ খুললে, নাসাই খুললে, ইবনে মাজাহ খুললে এই জাতীয় অনেক হাদিস পাবেন। নবীজি একবার বলছিলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া। আওয়াজ হয় কোন দিক থেকে? এই পান্ডেলের বাইরে মনে হয়, বাইরে কিছু ফেরেশতা ঘুরে বেড়াচ্ছে। ওরা হয় আসবে খিচুড়ির সময়। খিচুড়ি আছে? আমার মাঝে মাঝে মনে হয় যে বলি খিচুড়ি দেওয়ার আগে গেট লক করে দেবে, মানে ক্যাম সালাম যেই হবে তার আগে গেট লক করে দেবে। ক্যাম যদি বেদাত হয়, দাঁত কোনটায় আছে আমি তো সে বুঝতে পারছি, বুঝতে পারেননি? যদি শেষের দিকে সুযোগ হয়, আমি না এই সাম্প্রতিক অতীতের 2-3 বছর একরকম কারোর ব্যাপারে মুখ খুলি না, একদম পুরো নীরব যাই কোরআন সুন্নাহের আলোকে শহর মজলিসে। সাম্প্রতিক অতীতের আমার বক্তব্য শুনে দেখেন, যদি মুখ খুলি পারবো না, আরে হ্যাঁ না কিছু বলেন, পারবো না, একটু আল্লাহর উপর ভরসা করে বলেন। আরে মুখ খোলা ওয়াজ আমার কম আছে নাকি? হ্যাঁ, মুখ খুলি না, একদম খুলি না। হাজিরিনে মজলিস, যেই বিষয়গুলো বুঝতেছেন আগে বুঝে নেন, তাহলে আপনাদের কাছে আরেকটু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বুখারী শরীফের একটা হাদিসে এসেছে, নবীজি বলেন, ও সাহাবীরা, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা দারান ফাআকমালাহা ওয়া আহসানাহা ওয়া আজমালাহা। বুখারী শরীফের হাদিস, ভিন্ন ভিন্ন হাদিসে ভিন্ন ভিন্ন শব্দ এসেছে, কিন্তু হাদিসের মর্ম সব একই। নবীজি বলতেছেন, ও সাহাবীরা শোনো, একটা কথা বলি তোমাদের, আজকে একটা উদাহরণ দেব তোমাদের। সাহাবীরা বললেন, হুজুর আমরা তো রেডি আছি, শুধু বলুন। নবীজি বললেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি, রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উদাহরণ আর পূর্ববর্তী নবীদিগের, আমার আগের নবীদিগের উদাহরণ হলো। সাহাবারা বললেন, যেন উদাহরণটা কেমন? রাসূলুল্লাহ বললেন, কামাসালি রাজুলিন বানা দারান, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানালো। কি বানালো? উদাহরণ দিচ্ছেন নবীজি। আমরা মাঝে মাঝে ওদের উদাহরণ দেই। নবীজি হাদিসে প্রচুর উদাহরণ দিয়েছে, প্রচুর। যাই হোক, নবী এখানে একটা উদাহরণ দিচ্ছেন। ইমাম বুখারী এই হাদিস নকল করছেন, এই হাদিস বয়ান করছেন ইমাম বুখারী সহিহুল বুখারীতে। আল্লাহ পাকের নবী বললেন, ও সাহাবীরা, আমার উদাহরণ আর আমার পূর্ববর্তী নবীদের উদাহরণ হলো কামাসালি রাজুলিন বানা দারান, ওই ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানালো, ফাআকমালাহা, ঘরটা কমপ্লিট করে ফেললো। ঘর কি হলো? কমপ্লিট। কমপ্লিট বোঝেন মানে কি? প্লাস্টার বাকি, রং চং বাকি, দরজা লাগানো বাকি। এরপরে নবী আরো দুটো শব্দ দিচ্ছেন। প্রথমে বলে নিয়েছেন যে ঘরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আরো দুটো শব্দ দিচ্ছেন, বলছেন ফা আহসানাহা, ঘরটা খুব সুন্দর করে তৈরি করলো, কমপ্লিটও করলো। এরপরে আবার একটা শব্দ দিচ্ছেন, বলছেন ওয়াজমালাহা,
সুসজ্জিত করলো। কমপ্লিট করলো, সৌন্দর্যমণ্ডিত করলো, সুসজ্জিত করলো। সাহাবীরা তাকিয়ে আছেন। তারপর নবী কি বলেন দেখি। আল্লাহ পাক নবী বললেন, ও সাহাবীরা মনে রাখো, ইল্লা লাবিনাতাম মিন সাবিয়াতিন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, কিন্তু ওই ঘরের কোন এক দেওয়ালের একটা কোনায় একটা ইটের জায়গা ফাঁকা রাখলো। অল কমপ্লিট। ঘরের কোন এক দেওয়ালের একটা সাইডে একটা ইটের জায়গা, বলুন, ফাঁকা। রাসূল পরে বলতেছেন, শোনো সাহাবীরা, এরপরে লোকেরা এলো, বিভিন্ন জায়গা থেকে লোকেরা এলো, এসে ঘরটা দেখতে থাকলো। সবাই ঘরটা দেখে আশ্চর্য হতে লাগলো, ঘরটা প্রদক্ষিণ করতে লাগলো, ঘরের চতুর্দিক পরিদর্শন করতে লাগলো। পরিদর্শনে তারা আশ্চর্য হলো তার সৌন্দর্য দেখে, কিন্তু সবাই বলা বলি করছিল, এই জায়গাটা, এই ইটটার জায়গা, একটা ইটের জায়গা এই দেওয়ালে ফাঁকা আছে কেন? আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়ানা আল্লাবিনা, রাসূলুল্লাহ জানিয়েছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম সেই ইটটাই। আরেকটু মন খুলে বলেন, নবুয়তের দেওয়ালে একটা ইটের জায়গা ফাঁকা ছিল। দেওয়াল মানে কি সাধারণ দেওয়াল না, নবী ওইটা বোঝাচ্ছেন না, নবী বোঝাচ্ছেন নবুয়াত রিসালাতের দেওয়ালে কয়টা ইটের জায়গা ফাঁকা ছিল? একটা। আমাকে পাঠিয়েছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইটটাই। এরপরেই বলেছেন, ওয়ানা খাতামুন নবিয়্যিন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম শেষ নবী। আরেকটু মন খুলে বলেন। তবে আমার নবুয়াত আর আমার রিসালাতের ডিউটি শুধু আমার সমসাময়িকদের জন্য না, আমার যুগের মানুষদের জন্য না, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য আমার নবুয়াত, আমার রিসালাত। আর একটু মন খুলে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে অন্য কোন ক্যালেন্ডার আর চলবে না। কোন ক্যালেন্ডার? এটা কত সাল? 25 পেরিয়ে যে 26 সাল পড়বে, 25 ক্যালেন্ডার চলবে? জোরে বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবার পরে পৃথিবীর কোন নবী রাসূলের রেখে যাওয়া ক্যালেন্ডার আর বিশ্বের দরবারে দাঁড়িয়ে তিনি বলেছেন, লাউকানা মূসা হাইয়ান লাত্তাবানি। ও সাহাবীরা জানো, মূসা নবীর মতো নবী, বনি ইসরাইল জাতির সবচাইতে বড় নবী, নবী মূসা যদি বেঁচে থাকতেন, লাত্তাবানি, মূসা নবীও আমার আনুগত্য করতেন। আর একটু মন খুলে বলো। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবার পরে পিছনের কোন ক্যালেন্ডার আর চলবে বলেন, এইটা যেন মনে থাকে আপনাদের। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া লাগবেই এবং এই অনুযায়ী জীবন করা লাগবেই। হাজিরিন মাজলিস, এখন গোটা পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত যার নবুয়াত আর রিসালাত চলতে থাকবে, নবুয়াতের সূচনা থেকে দিয়ে টোটালে তিনি টাইম পাচ্ছেন 23 বছর। শুনছেন নাকি?
তাই হয় না? কোরআন নাযিল হয় কয় বছরে? রাসূলের বয়স তখন কত? 40। ইন্তেকাল কয়? 63। আর কালেমা প্রচারের দায়িত্ব কতদূর? শুধু সৌদিতে? আরে বলছি কলেমা প্রচারের দায়িত্ব শুধু সৌদিতে করলে হয়ে যাবে? কোথায় 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 পৌঁছতে হবে? অল ওয়ার্ল্ডে, তাম দুনিয়ায়, তাম পৃথিবীতে। শুধু সমসাময়িক মানুষের জন্য না, পরবর্তীদের জন্যও? সবার জন্য। আমাদের পরে যারা আসবে তাদের কাছেও, ঠিক না বেঠিক? কিন্তু এই দায়িত্ব পালনের টাইম কতদিন? আরে রাসূলুল্লাহ হায়াত পাচ্ছেন কতদিন? 63। তাহলে 40-এ কোরআন নাযিল হচ্ছে। অ্যাকচুয়াল তিনি টাইম পাচ্ছেন কত? 23 বছর। কত বছর? ব্যাস 23 বছরে তিনি নবুয়াত রিসালাতের ডিউটি পালনে কোনো কৃপণতা করেন? জোরে বলেন। মার খেয়েছেন, পিছু পাওয়াননি। রক্ত ঝরেছে, পিছু পাওয়াননি। প্রাণ নাশের হুমকি এসেছে, পিছু পাওয়াননি। মাতৃভূমি ত্যাগ করেছেন, পিছু পাওয়াননি। মাথা কেটেছে, দাঁত ভেঙেছে, শত শত সাহাবীদেরকে দাফন করেছেন। নবুয়াত রিসালাতের ডিউটি থেকে তিনি পিছিয়ে পড়েননি। আরেকটু মন খুলে। ঠিক যখন 63 বছরে পদার্পণ করেছেন রাসূলুল্লাহ, 63 বছরেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে উঠিয়ে নিয়েছেন। ও বাবাজিরা ভাইরা, গভীরভাবে বুঝবার ব্যাপার। জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ রাসূলুল্লাহ আরাফাতের মাঠে বিদায়ী হজ্জের ময়দানে, ও মুসলমান বাবাজিরা, নবী আমার রহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটুখানি অংশ আমাদের নবীর উপরে নাযিল করলেন। মহান আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, এই 63 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী না কোনো খামতি দেখাননি, কোনো ঘাটতি তার ভিতরে ছিল না। নবুয়াত রিসালাতের দায়িত্ব পালনের ব্যাপারে কখনোই তিনি অবহেলা করেননি। আর বিদায়ের ঠিক 90-89 দিন লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ সূরা মায়েদা 3 নম্বর আয়াতের এই অংশটা নাযিল করে জানাচ্ছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি আল্লাহ, আজ বলতে বিদায়ী হজ্জের দিন, জিলহজ মাসের 9 তারিখ, রাসূলুল্লাহ তখন আরাফাতের মাঠে। মহান আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী, আজ আমি আল্লাহ তাআলা আপনাদিগের জন্য আপনাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। আর একটু মন খুলে বলেন। অগণিত নবী রাসূলরা আমাদের নবীর আগে এসেছেন। আদম নবীকে পাঠিয়েছেন, শীষ নবীরে পাঠিয়েছেন, নূহ নবীরে পাঠিয়েছেন, ইব্রাহিম নবীরে পাঠিয়েছেন, ইসমাইল নবীরে পাঠিয়েছেন, ইসহাক নবীরে পাঠিয়েছেন, দাউদ নবীরে পাঠিয়েছেন, সুলাইমান নবীরে পাঠিয়েছেন, ইয়াকুব নবীরে পাঠিয়েছেন, ইউসুফ নবীরে পাঠিয়েছেন, লূত নবীরে পাঠিয়েছেন, জাকারিয়া নবীরে পাঠিয়েছেন, ইয়াহইয়া নবীরে পাঠিয়েছেন, হযরত যুলকিফল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। মহান রব্বুল আলামিন দুনিয়ার মানুষদের হিদায়াতের জন্য হুদ নবীরে পাঠিয়েছেন, সালেহ নবীরে পাঠিয়েছেন, মুসা নবীরে পাঠিয়েছেন, ঈসা নবীরে পাঠিয়েছেন। সব নবীরাই দুনিয়ায় তো একটাই কথা প্রচার করেছেন, লা
ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবী যে কালেমার প্রচার করেছেন, ঈসা নবী সেই কালেমার প্রচার করেছেন, ইব্রাহিম নবী যে কালেমার প্রচার করেছেন, নূহ নবী একই কালেমার প্রচার করেছেন, হযরত আদম নবী একই কালেমার প্রচার করেছেন। তামাম দুনিয়ার সব নবী রাসূলরা একই কালেমার প্রচার করেছেন। শেষ বেলায় নবীদের নেতা ইমামুল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মাটিতে এসেছেন। তিনিও একই কালেমার প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, কিন্তু মজার ব্যাপার, ইব্রাহিম নবীর জামানায় আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। হযরতে নবী ইসমাইল কিংবা ইসহাক, ইয়াকুব কিংবা ইউসুফ নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দেননি। হুদ কিংবা লূত নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। মুসা নবী কিংবা ঈসা নবীর পিরিয়ডে আমার আল্লাহ দ্বীন কমপ্লিট করে দেননি। আমাদের নবীর নবুয়তের 23 বছর যখন হলো, নবী আমার বিদায়ী হজ্জের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছিলেন, আর আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করে নবীরে জানিয়ে দিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আমার আল্লাহ বলে দিলেন, নবী কোন নবীর পিরিয়ডে আমি আল্লাহ দ্বীন পরিপূর্ণ করে দেয় নাই। আজ আমি ঘোষণা দিচ্ছি, আজ আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিচ্ছি, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি আল্লাহ তাআলা আপনাদের জন্য আপনাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দ্বীন কমপ্লিট না নট কমপ্লিট? বলেন দিন ওখান থেকে 89-90 দিনের মাথায় রাসূলের ইন্তেকাল হচ্ছে, কিন্তু একটা জায়গায় একটা প্রশ্ন থেকে যায়, দিন তো কমপ্লিট হয়েছে, ইসলাম পূর্ণতা পেয়েছে, কিন্তু রাসূলের পরবর্তী উম্মত যারা, রাসূলের পরবর্তীকালের তার ইন্তেকালের পরে মানুষের মাঝে দিন পৌঁছে দেওয়ার দায়িত্ব কাদের? দিন কমপ্লিট। দিন কি? জোর করে বলে না, দিন কি কমপ্লিট? আবি তো রাসূলের ইন্তেকাল 1400 বছরের বেশি হয়ে গেছে। কত হয়ে গেছে? 1440 বছর ছুঁই ছুঁই। ওদের 10 বাদ যাবে, 10 হিজরির শেষে 11 হিজরির শুরুতে রাসূলের ইন্তেকাল। তাহলে ওর সঙ্গে 10 মাইনাস করলে কি হয়? 1440 বছর। কথা বলে না, বলুন। 1440 বছর ছুঁই ছুঁই দিন পরিপূর্ণ হয়েছে। এটাও ঠিক, কিয়ামত পর্যন্ত আমাদের নবীর নবুয়ত আর রিসালাত চলতে থাকবে। বাট মানুষের কাছে কোরআনের মেসেজগুলো পৌঁছাতে হবে তো, হ্যাঁ না কিছু বলে না? মানুষকে আজও কোরআন দিয়ে ভয় দেখানোর দরকার আছে না? দায়িত্বটা কে পালন করবে? জোরে বলে। আলেমরা পালন করবে। এই পর্যন্ত মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। এখন যদি এই রূপ একটা ওয়াজের মজলিস গঠন করে বা আয়োজন করে দেশের হাক্কানি কিছু আলেমকে দাওয়াত দিয়ে কোরআন হাদিসের বাণী শোনার ইচ্ছা প্রকাশ করা হয়, কাজটা ভালো হলো না খারাপ হলো? সবাই একটু জোর করে বলেন। এই কাজটাই যদি কেউ খারাপ বলে, না না তাদের তো জিজ্ঞেস করতে একটু ইচ্ছা হয় যে ও ভাই আলেম ওলামাদেরকে আনলুম না, তাদের মজলিসে বসলুম না, তাহলে এই দিন প্রচারের দায়িত্ব কি দিলীপ ঘোষ নেবে? বুঝতে পারেননি? পেরেছেন কি?
না নরেন্দ্র মোদীর উপর দেব? দিলীপ তো হাড়ি পড়ে বিয়ে করে না। হাজারিনা মজলিস ছাড়ুন। অজ শুরু করেছিলাম কোথায় মনে আছে? অজ করতে নির্দেশ কে দিয়েছেন? জোর করে বলেন, কারে নির্দেশ দিয়েছেন? আমার রাসূলের ইন্তেকালের পরে ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিকে মুবাশশিরের ভূমিকা পালন করেছেন, সুসংবাদ দানের ভূমিকা পালন করেছেন, অন্যদিকে জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার ভূমিকাটাও পালন করেছেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে 1400 বছরের বেশি হয়ে গেল। আজও তামাম দুনিয়াতে আমার নবীর লক্ষ কোটি উম্মত রয়েছে। আমার নবীর রেখে যাওয়া দায়িত্বটা কারা কারা পালন করবে? আপনাদেরকে শুনিয়েছিলাম কোরআনুল কারীমের সূরা মায়দা 67 নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, আপনাদের ভালোই মনে আছে, মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ নবীরে ডাক দিয়ে বলেছেন, হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি দ্বীন প্রচার করুন, আপনি পৌঁছে দিন। নবী যেন বললেন, আল্লাহ আমি কি পৌঁছে দেব? আমার আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দেবেন সেটা, আপনি পৌঁছে দেবেন সেইটা যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। 1500 বছর হতে চললো, 1400 বছরের বেশি হতে চললো। ও বাবাজিরা ভাইরা, রাহমাতুল্লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়ত তো কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চলতে থাকবে। মানুষের কাছে কোরআনের মেসেজগুলো আমার নবীর ইন্তেকালের পরে পৌঁছে দিবে কারা? জোরে বলেন। এই প্রশ্নের জবাব দিতে যে রাসূল বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ, জোর করে বলেন। কি জবাব দিয়েছিলেন? বলেন বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি জবাব দিয়ে বলেছিলেন, কিয়ামত পর্যন্ত আমার রেখে যাওয়া এই ডিউটি আমার উম্মতের হাক্কানি আলেমরাই করতে থাকবে। কারা করবে? হাক্কানি আলেমরা না জাহেলরা? জোর করে বলেন। হ্যাঁ, এখন খোঁজ নিয়ে দেখবেন যারা দ্বীন প্রচারের নাম করে আসতেছে তাদের অধিকাংশ জাহেল। অধিকাংশ কি? জাহেল, মূর্খ। মূর্খ জাহেলও বুঝতে পারবেন না? ও আচ্ছা আচ্ছা, জি। ধর্ম প্রচারের দায়িত্ব নেবে, সহযোগিতা করবে জনগণ। বুঝতে পারেননি? সহযোগিতায় কারা? আমরা সবাই। সহযোগিতায় আমরা সবাই, কিন্তু মুখ্য ভূমিকা, মূল ডিউটি আলেমদের। আলেম নয়, সে যদি মুখ্য ভূমিকা, আমার কথা খুব মন দিয়ে শুনতে হবে। কোরআনের সূরা মায়দা 67 নম্বর আয়াত। আর ওই আয়াতটা কোথা থেকে, কোন সূরা থেকে পড়েছি? একদম প্রথম যে আয়াতটা পড়েছিল, সূরা কফ, একদম প্রথমে, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোন সূরা? কাহাফ না, 26 পারা না? ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আরে আমি বলে দিতে পারবো, বলেছি না যে আমি লোকের গালের ঝাল খেয়ে শেষ হই না। এইসব আয়াতগুলো শুরুতে পড়ছিলাম কেন? শুধু আপনাদের আইডিয়াটা দিচ্ছিলাম। আইডিয়া এই যে সূরা কফের একদম শেষ নম্বর, শেষ সূরা কফ। কফ ওয়াল কুরআনিল মাজিদ।
26 পারা একটা সূরা আছে, ঠিক আল্লাহ ওইভাবে শুরু করতেছেন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ, ওই সূরা শেষ করতেছেন আল্লাহ, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। ওই সূরা শেষ বেলায় আমার আল্লাহ বলছেন, নবী ফাযাক্কির বিল কুরআনি, ও নবী উম্মতের কাছে আপনি নসিহত করুন। নবী যেন বললেন, আল্লাহ কি দিয়ে আমি নসিহত করব? মহান আল্লাহ বললেন, বিল কুরআন। নসিহত কি দিয়ে হবে? ওদিকে সূরা মায়দা 67 নম্বর আয়াতে বলতেছেন, নবী যেন জিজ্ঞেস করতেছেন, আল্লাহ নবীরে যখন ডিউটি দিচ্ছেন, ও নবী আপনি নবুয়াত রিসালাতের দায়িত্ব পালন করুন। নবী প্রশ্ন করতেছেন, জানো আল্লাহ আমি কি দিয়ে আমার দায়িত্ব পালন করব? মহান আল্লাহ বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, নবী আপনি ধর্ম প্রচার করুন ওইটা দিয়ে যেটা আপনার রবের পক্ষ থেকে নাযিল হয়েছে। একটু মন খুলে বলেন, কোনদিন যদি এইরকমটা দেখি যে কোরআন শরীফ পড়তে পারে না, সেইটি ধর্ম প্রচার করতে আসতেছে, আমি শুনবো নাকি? জোর করে বলে না। আরে ধর্ম প্রচার কি দিয়ে হবে? যদি বলো কোরআন বাদ দিয়ে ধর্ম প্রচার হবে, তাহলে এসো ভাই আমার সামনে বসে পড়ো, আমি যে আয়াতগুলো পড়েছি, যে হাদিসগুলো বলেছি, এই আয়াত আর হাদিসগুলো সব কেটে দাও। দায়িত্ব না? হাজারিনে মজলিস জি, উল্টো পাল্টা চালু হয়ে গেলে সমস্যা হয়। উল্টো পাল্টা চালু হলে সমস্যা। আমি উল্টো পাল্টা চালু করার একদম পক্ষপাতী না ভাই, যা বলি খুব ভেবে চিন্তেই বলি, আর একদম মোটেই চেষ্টা করি না যে আমার কথায় খুব বেশি কেউ কষ্ট পাক। কিন্তু কোরআন হাদিস তো লুকাতেও পারি না। হ্যাঁ, নইলে এই দেখেন এই চামড়া ছাড়ানো মজা আমার কাছে আছে। হ্যাঁ, বাট আমার কথা শোনেন, আমার কথা শোনেন, হাক্কানি রব্বানি আলেমদের থেকে কখনো মুখ ফেরাতে, চলে বলেন, হাক্কানি রব্বানি আলেমদের থেকে মুখ ফিরিয়ে নিলে আপনি কোরআনের মেসেজগুলো আর কিভাবে? নবীর যে হাজার হাজার হাদিস রয়েছে, এই হাদিসগুলো আপনি কেমনে পাবেন যদি হাক্কানি রব্বানি আলেমদের থেকে আপনি চেহারা ঘুরিয়ে? হ্যাঁ, এটা ঠিক যে কারোর যদি মূর্খ মনে হয়, জাহেল মনে হয়, আপনি তার স্টেজে তুলেন না। বুঝতে পারেননি? আমি এটা বলছি না যে আমাদের দেশের স্টেজের বক্তারা সবাই আলেম, এটা বলছি না। আমি বলছি না, কিছু জাহেল আছে, কিছু জাহেল, এবং শুধু জাহেল না, জাহেলে মোরাক্কাবও কিছু আছে। জিন্দেগিতে তাদের সাথে আমরা একমত, মোটেই পড়াশোনা নেই যাবে, তা তারা কি জাহেল ছাড়া কি? পড়াশোনাটা তো করতে হবে। সে আরবি বই না বই, বসে পীর সাহেব লেখা বইগুলো তো পড়বে, মেজলা হুজুর কেবলার লেখা বইগুলো তো পড়বে, মেজলা হুজুর কেবলার অনুমোদিত লেখা, অনুমোদিত যেই কিতাবগুলো আছে সেইগুলো তো পড়বে, নেসার আহমদ সাহেবের লেখা বইগুলো তো পড়বে, ইমাম গাজ্জালির লেখা বইগুলো তো পড়বে, ইমাম আবুল আইস সামরকান্দির লেখা কিতাবগুলো তো পড়বে, বড় বীর সাহেবের লিখে রেখে যাওয়া বইগুলো তো পড়বে। কিচ্ছু পড়ে না, অথচ যারা স্টেজে ওঠে তাদের ব্যাপারে আমি আর কি বা বলতে পারি? এই সমস্ত জাহেলদের অনুসরণ কি বুঝতেছেন নাকি? যেমন এদের অনুসরণ করা যাবে না, আর এক শ্রেণীর জাহেল যারা ধর্ম প্রচারের নামে আসতেছে, বুঝতে পারেননি? যাদের কাছে কোরআন নেই, কি নেই? জোর করে বলে না, কোরআন নেই, যাদের কাছে হাদিস নেই, তাদের অনুসরণ করা হাদিস কোরআন
হাদিস কোরআন? হ্যাঁ, এই একটা ভালো প্রশ্ন করেছেন। আমি দুই একটা হাদিস দেখাবো? হ্যাঁ না বলে না? হাদিস হলেই আমল করবেন? বলছি হাদিসে থাকলেই কি আমল করবেন? হ্যাঁ না জোর করে বলো। হাদিসে বলবেন না মানে? ঠিক আছে, আমি একটা হাদিস বলি, দেখেন আমল করা যায় কি। শুনবেন? দেন একটা হাদিস বলি এবং আপনাদের দেখিয়েও দেই, শুধু না বলে দেখিয়েও দেই, ভালো হবে নি। বুখারী শরীফের 148 নম্বর হাদিস। আমি অলরেডি হাদিসটা বার করে ফেলি, আমার মোবাইলে সব কিতাব আছে। হাদিসের কিতাব নেবেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, মেশকাত, আরো অনেক হাদিসের কিতাব আছে। আরবিতে নেবেন, আরবিতে আছে। বাংলায় নেবেন, বাংলায় আছে। উর্দুতে নেবেন, উর্দুতে আছে। ফিকহের কিতাব আছে, আকায়েদের কিতাব আছে। বসিরহাট পীর সাহেবের লেখা প্রায় সব কিতাব অল টাইম আমার মোবাইলে থাকে। কখন কোনটা দরকার হবে? আরে কালকে রাত্রে হঠাৎ বসিরহাট পীর সাহেব কেবলের লেখা একটা কিতাব দরকার, একজনের ফোন করেছে হুগলি থেকে একটা ফতোয়ার জন্য। ফতোয়াটা বেশ জটিল, তাহলে কোথায় খুঁজি ফতোয়াটা? মনে পড়লো বসিরহাট পীর সাহেব কেবলের লেখা একটা কিতাবের নাম, আমি নিশ্চয়ই কিতাবটা পাওয়া যাবে। খুললাম কিতাবটা খুলে দেখলাম সত্যি মশলাটা ওতে আছে। বসিরহাট পীর সাহেব কেবলা তো সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোর আওয়াজ দিয়ে বলেন। হাজিরিনে মজলিস, তো আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি বুখারী শরীফের 148। অন্তত একটা কোশ্চেনের উত্তর তো আপনারা পান। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال ارتقيت فوق ظهر بيت حفصة لبعض حاجتي فرأيت رسول الله صلى الله عليه وسلم يقضي حاجته مستدبر القبلة مستقبل الشام। বুখারী শরীফের 148 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস বলছি? বলো, গল্প শোনাচ্ছি না। যদি হাদিসের মান জিজ্ঞেস করেন, এখানে লেখাই আছে। বাংলা যদি পড়তে পারেন এসে দেখে যান, লেখা আছে হাদিসের মান সহি। হাদিসের মান সহি লিখে রেখেছে না, বাস্তবিকই হাদিসটা সহি। বুঝতে পারেন? বুখারী শরীফের ভিতরে যে জয়ীফ হাদিস নেই, গল্পটা এরকম থাকতেই পারে, বাট এই হাদিসটার মান সহি। সহি হাদিস মানে মানতে হবে। হ্যাঁ না কিছু বলে না? মানতে হবে না? মানতে হবে। চলেন হাদিসটা পড়ি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন। হাদিসটা বলবার আগে একটু পরিচয় করে নেই। হাদিসটার বর্ণনাকারী হলেন আমার রাসূলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর। নাম কি? মানে ওমরের বেটা আব্দুল্লাহ। ওমরের বেটা আব্দুল্লাহ। শুনছেন নাকি? কার বেটা? ওমরের এক মেয়েকে রাসূল বিয়ে করেছিলেন না? তাহলে আব্দুল্লাহ রাসূলের কি হয়? ঠিক করে বলেন। হ্যাঁ, বাট ওই শব্দ নবীর শানে বলা যাবে না, কারণ রাসূলের সাহাবীরা কেউ হযরত আবু বকরের কোন বেটাই রাসূলুল্লাহকে দুলাভাই বলেননি। হযরত ওমরের কোন ছেলে রাসূলুল্লাহকে দুলাভাই বলেছেন কোন রেকর্ড নেই। যতবার ডেকেছেন ততবার বলেছেন ইয়া রাসূলুল্লাহ। কেউই না, কোন রেকর্ড। এমনকি হাসান হোসাইন পর্যন্ত এসে রাসূলকে যখন ডেকেছেন, হয়তো আমরা বলার সময় বলি, কখনো কখনো বলার সময় বলি যে হাসান হোসেন রাসূলুল্লাহকে নানাজি বলে ডাকছে না, বাট আমরা হাদিস থেকে তার রেফারেন্স পাই না। দুনিয়াবি সম্পর্কে হাসান হোসাইনের নানা রাসূলুল্লাহ, দেয়ার ইজ নো ডাউট।
আমি জানি না, হাদিসের রেফারেন্স আমি পাই না। হাদিসে কোনো রেফারেন্স, বরং ডাকবাদ দরকার হয়েছে তো বলেছেন ইয়া রাসূলুল্লাহ। ডাকবাদ দরকার হয়েছে তো বলেছেন ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলেন। কথা যখন ভালোই শুনছেন তাহলে আরেক ধাপ বলি। বলবো না বলি আরেক ধাপ। হযরত রাসূলের একজন স্ত্রী ছিলেন, তার নাম মাইমুনা। নাম কি? মাইমুনা। মনে থাকবে? ভাইয়ের নাম। আর রাসূলের একজন বিখ্যাত সাহাবী ছিলেন, তার নাম খালিদ বিন ওয়ালিদ। নাম শুনেছেন? হ্যাঁ, যাকে বলা হয় খালিদ সাইফুল্লাহ। খালিদ সাইফুল্লাহ, খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ার। সুবহানাল্লাহ। বিষয়টা ভালো করে মাথায় নেন। রাসূলের স্ত্রী মাইমুনা আর খালিদ বিন ওয়ালিদের মা, দুজন বনে বনে, দুজন চলে বলুন বনু বনি। আচ্ছা, এবার একটু ঘুরিয়ে বলেন দিন, রাসূলুল্লাহ খালিদের কি হয়? এই ছোট্ট বলা যাবে না কেন, দুনিয়াবি সম্পর্কের কি হয় সেটা জিজ্ঞেস করছে। দুনিয়ার একটা সম্পর্ক আছে না নেই? কি হয় সম্পর্কে? খালু কি হয়? খালিদ বিন ওয়ালিদ তামাম জিন্দেগিতে রাসূলুল্লাহকে খালু বলে ডাকে, কোন রেকর্ড নেই। বরং হাদিস কি বলছে জানেন? আমি একদম হাদিসের রেফারেন্স দিয়ে বলতে পারবো আপনাকে। হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, একদিন রাসূলের সঙ্গে আমি আমার খালামার বাড়িতে গেলাম। খালামার ঘরে ছেলেদের ঢোকার অধিকার আছে না? হ্যাঁ না, কিছু বলেন নেই? একদম ভিতরে চলে যাবে। আরে যাওয়া যাবে না? আমি যখন আমার খালামার বাড়ি যাবো, আমার খালামার সাথে কথা বলতে পারবো না? হ্যাঁ, খালামার সাথে বিয়ে কি হারাম। এই জন্য পুরো ভিতরে ঢুকে যাওয়া যাবে, কোনো অসুবিধা, তবে অনুমতিটা নিতে হবে। অনুমতিটা ইসলাম ওটা বলেছে যে এমনকি তোমার মায়ের ঘরে ঢুকতে গেলেও, এক সাহাবী জিজ্ঞাসা, হুজুর আমার ঘরে আমার মা ছাড়া আর কেউ থাকে না, এরপরেও কি অনুমতি নিতে হবে? রাসূল বললেন ইয়েস। আতুহিব্বু আন তারাহা উরিয়ানাতান, তুমি কি তোমার মাকে উলঙ্গ অবস্থায় দেখতে পছন্দ করো? সাহাবী বললেন লা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন ফাস্তাযিন আলাইহা, তাহলে মায়ের অনুমতি নাও। এটাও হতে পারে তুমি এসে হঠাৎ ঘরে ঢুকলে, তোমার মা তখন গোসল করে ঘরের ভিতরে জামা কাপড় বদলাচ্ছেন, হতে পারে না? পারে। তুমি যদি অনুমতি না নিয়ে ঘরের ভিতরে ঢোকো, ওই কন্ডিশনে তোমার মা তোমাকে দেখলে লজ্জায় পড়বেন, তুমিও তোমার মাকে দেখলে লজ্জায় পড়ে যাবা। এই জন্য অনুমতি মায়ের কাছেও নেওয়া লাগবে। মায়ের কাছেও, আমাদের তো আর কোনো জায়গায় অনুমতি নেওয়া, যে কোনো লোকের ঘরে ঢুকে। হাজিরিনে মাজলিস, এখন এই কথা বললে কথা অনেক বাড়বে। খালিদ বিন ওয়ালিদ রাসূলের সঙ্গে গেছেন, আর অনুমতির দরকার আছে? কথা বলেন না। হ্যাঁ, রাসূল তো বলেই দিয়েছেন মাইমুনাকে খালিদ বিন ওয়ালিদ এসেছে।